সেন্স কিচেন অ্যান্ড ফুড ব্লগে সকলকে স্বাগত। বাড়িতে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে নিলাম 500 গ্রাম গাজর, লাল গাজর। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর গাজরের প্রথম পিছন দিকটা ও সামনের দিকটা একটু একটু করে বাদ দিয়ে দেবো কেটে। দেখুন সবগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে একটু একটু করে। তো বাদ দেওয়ার পরে এটাকে ভালো করে জলে ধুয়ে নেবো। এরপরে এগুলোকে আর ধোবো না, ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। দেখুন মাঝারি বড় সব রকম আছে, তো এই মাঝারি সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখুন এরকম ছোটো টাইপের হবে, তো সাবধানে গ্রেট করতে হবে যাতে হাতে না লেগে যায় স্লিপ খেয়ে। তো এইভাবে ঘষে ঘষে সবগুলোকে গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এগুলো। দেখুন আমার কতটা হয়েছে 500 গ্রামে। এবার গ্যাসের উপরে প্যান চাপিয়ে দিয়ে 500 গ্রাম প্যাকেট দুধ নিয়ে এসেছি বাজার থেকে, সে বাজারের দুধ দিলাম, এই ক্রিমি দুধ এগুলো। এর সঙ্গে একটু গরম হয়ে উঠলেই দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এতে স্বাদ অসাধারণ হয়। এটাকে ভালো করে ফুটিয়ে মোটামুটি 500 গ্রামকে 300 গ্রাম মতো করে নিতে হবে। তো আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। নামিয়ে রেখে দিয়ে এবার গ্যাসের উপর একটা কড়াই দিয়ে 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গলে গেলে এর মধ্যে দেবো এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে এগুলোকে ভালো করে নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের মধ্যে দিয়ে। একটু সামান্য নুন দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে গাজরগুলো ভালো রকম হালকা নরম হয়ে যায়। তো হয়ে গেছে 5 মিনিট। এবার এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুধটা। এখন দুধটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে গাজরটাকে এই দুধের সঙ্গে ভালো করে মেশাতে হবে। এভাবে চেপে চেপে সবগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে কুচিয়ে নেবো। তখন কাজু বাদাম, আমন্ড বাদাম নিয়েছি, এগুলো ভালো করে কুচেছি। এবার দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তার মাঝখানে আমি আবার ড্রাই ফ্রুটগুলো দেখুন কুচিয়ে নিচ্ছি। সবগুলো কোচানো হয়ে গেছে, এইভাবে কোচানো হয়ে গেছে আমার। এবার ঢাকনাটা খুলে আবার এটাকে ভালো করে ঘাঁটবো। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটা বেশ কমে এসছে, এর ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা আবার এটাকে জাল হতে দেবো। ভালো করে চিনিটা মিশিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য জাল হতে দেবো, চিনিটা ভালো করে মিশে যাবে। দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, এটাকেও ভালো করে মিশিয়ে দেবো। দেখুন আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এটাকে আবার ভালো করে নেড়ে দেবো। দেখুন এভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে সাইডে রেখে দিয়ে এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো আছে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। আবার কড়াইটা চাপিয়ে দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখুন আমারটা অনেক শুকিয়ে এসছে। খুব সাবধানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। তো এবার ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। খুব সাবধানে কাজগুলো করতে হবে, কারণ এটা গাজরের হালুয়া। আমার প্রায় হয়ে গেছে। এবার দেবো ফাইনাল টাচ। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এই সময় গ্যাসটা একেবারে লো করে দিয়েছি, লো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার আমি এটাকে এবার ঢেকে দেবো। ঢেকে বেশ মিনিট 15 রেখে দেবো, যাতে এটা একটু ঠান্ডা হয়ে আসে আর ঘিটা যাতে গন্ধটা লেগে যায় ভালো রকম। আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন একটা বাটি নিয়েছি, বাটিতে এবার এটাকে তুলে নিচ্ছি। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, অপূর্ব স্বাদের হবে, যার কোনো তুলনা হবে না। একবার বানিয়ে অবশ্যই খাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরের দিন বানিয়ে দেখাবো কুমড়োর হালুয়া। ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।